বাৎসরিক কেমন আসলে ছাগল থেকে আয় করা সম্ভব হয়? আছে ছাগল থেকে তো বাৎসরিক দেখা যায় যে প্রায় ৬-৭ লাখ টাকার মতো বিক্রি করছে। ছাগলে লাভজনক আর কি ব্যবসা, গরুর চেয়ে ছাগলে লাভজনক বেশি। ছাগলটা হচ্ছে মানে মেন হচ্ছে ক্ষতিকর ঠান্ডা, ঠান্ডা না লাগে তাহলে সমস্যা নেই। জাত নির্ণয়টা ব্ল্যাক বেঙ্গলের চেয়ে আবার এই যে ক্রসটা সবচেয়ে রেজাল্ট ভালো, যেমন তোতাপুরীর ক্রস বা যমুনাপুরি বা হরিয়ানার ক্রসটা হয় কি রোগ ব্যাধি হয় না, কম হয় খুব। আর মানে যেগুলো বেশি পার্সেন্টের ওগুলো একটু রোগ ব্যাধি বেশি হয়। তোতাপুরি দেখা যায় ওটা বছরে দেখা যায় যে 8 মাসে হয়তো 2টা বাচ্চা দিল, আর যমুনাপুরিটা হয় কি মানে 6 মাস পর পর বাচ্চা দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যে পরিবেশে থাকতে পছন্দ করে তাকে সেই ধরনের পরিবেশ দিলে সে আপনাকে ভালো কিছু দেবে। আমার আশেপাশে ছাগল দেখতে পাচ্ছেন, এখানে যে পাইপ আছে পাইপের মধ্যে ঢুকে আছে, কেউ এই ধরনের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কেউ চিপা চাপা বিভিন্ন জায়গায় শুয়ে এবং দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে ছাগলের বৈশিষ্ট্য। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়ায়। এই গ্রামটাতে এর আগেও দু একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। এখানে একজন দীর্ঘদিনের অভিজ্ঞ নার্সারির মালিক হেমন্ত বাবু দাদা, তার নার্সারির নাম হচ্ছে শান্ত নার্সারি। তিনি তার নার্সারির পাশাপাশি শখ করে ছাগল পালন শুরু করেছিলেন। সেই ছাগল থেকেও বছর শেষে মোটা অঙ্কের অর্থ তিনি উপার্জন করতেছেন। আমরা কয়েক বছর থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। অনেক দর্শক বন্ধুরা দেখতে চাচ্ছে হেমন্ত বাবু দাদার ছাগল খামারটি এখন কেমন রয়েছে, কোন কোন জাতের ছাগল এখন রয়েছে, কোন বয়সের রয়েছে, কী অবস্থায় আছে। তো আমরা সেই জায়গা থেকে আবারও এখানে চলে আসছি। মাশাআল্লাহ, এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো মা ছাগল রয়েছে যেগুলো কনসেপ্ট করেছে, কিছু বাচ্চা ছাগল রয়েছে। দাদা আমাকে বলেছে কিছুদিন আগেই অনেক ছাগল তিনি বিক্রি করেছে, এখনও প্রায় 60টির মতো ছাগল রয়েছে তার খামারে। আমরা আজকে তার এই উন্নত ক্রস জাতের ছাগল পালনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। যারা খামার করতে চাচ্ছেন, অভিজ্ঞ এই খামারের পরামর্শ নিয়ে কীভাবে ছাগল পালন করতে পারেন, কোন জাতের ছাগল ক্রয় করে ছাগল পালন করলে লাভজনক হবে, সেসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। বিশেষ করে ছাগল পালনে যারা উদ্বুদ্ধ হচ্ছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। দাদা আদাব দাদা, ভালো আছেন? জি দাদা, কেমন আছেন? আছি, ভালো আছি দাদা। সকাল সকাল কি করতেছিলেন? এই যে একটু পাতা দিচ্ছি। আচ্ছা, ওগুলো এরা পাতা দিলে খাওয়াইলে তো পালন করে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, এবারে সবগুলো ছাগলের চেহারা খুব ভালো দেখতেছি দাদা। হ্যাঁ, আরো ভালো ছিল, বিক্রি করছি তো হ্যাঁ। প্রায় 40টার মতো বিক্রি করছি। কবে? এই মাস 2 হলো আর কি, শীতের পর পরেই ছাড়ি দিছি। আমার তো যত্ন কম হয় না, তো আরো উঁচু লম্বা হয়তো, মানে খাওয়া খুব মানে একটু ওই ঘাস টাস পাতা টাতা দেই, তো বাড়তি খাবার খুবই কম দেই। আচ্ছা, পাটা কি কমাই দিচ্ছেন নাকি? পাটা বিক্রি করছি, মানে হয় কি কাস্টমার আসলে যায় যেটা চায় হয়তো পছন্দ করে তাক ওইটা দিয়ে দেই। এটা রাখছি ব্রিড করার জন্য একটা। হ্যাঁ, ওটাও পাটা এটা এখানকারই না? এইখানকারই। ওটা পাটাও এখানকারই? এইখানকারই, হ্যাঁ হ্যাঁ। এখন আছে হয়তো 15-16টা আছে, ছোট বড়। ছোট হয়তো বাচ্চা আছে বুঝি ছোট। আচ্ছা, এগুলো কি সামনে আপনাদের পূজায় চলে যাবে? সেই ধরনের নাই, হয়তো 3-4টা আছে বড়োর মধ্যে, এই যে এগুলান আর কি পূজার মধ্যে। আচ্ছা, একটু ছাগলগুলো দেখি। এখানে এখন মা ছাগল কতগুলো আছে? মা ছাগল আছে প্রায় 35টা হবে আর কি। এলে সবগুলোই প্রেগনেন্ট, 1.5-2 মাস করেই হবে আর কি। তাও তো সুন্দর হয়েছে। হ্যাঁ। এটা কত হয়েছে? এটা মানে মাসখানিক হবে আর কি। বাকি যেগুলো আছে এগুলো কতদিন পরে হবে? এগুলান তো আবার মানে আরো 3 মাসের মতো লাগবে, 3-3.5 মাসের মতো। আচ্ছা, মন মতো যখন যে পরিবেশ হ্যাঁ 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 চলাফেরা করে না? হ্যাঁ। আপনার এখানে জায়গাটুকু কতটুকু দিয়েছেন দাদা? এখানে আছে প্রায় 4 শতক। এর আগে তো প্রায় 100 প্লাস ছিল, পার ছিল 100, প্রায় 10-12টা ছিল বাচ্চা, পাটা বাচ্চা। মানে যারা খামার করে হয়তো ওই যে পাটা বাচ্চা নিয়ে যায় বা হাইলন বাচ্চা। ছাগল এখান থেকে কোথায় কোথায় গিয়েছে আপনার এখান থেকে? ছাগল তো বিভিন্ন জায়গা যায়। কুমিল্লা গেছিল, প্রায় এক খামারি নিয়েছিল 35টা হাইলন বাচ্চা নিয়েছিল, প্রেগনেন্ট নিয়েছিল 2টা। হ্যাঁ, পাটা নিয়েছিল একটা। ওর রেজাল্টও খুব ভালো করছে আর কি। আচ্ছা,
এইখান থেকে নিয়ে। টুকটাক তো অনেকেই নিচ্ছে। আর হ্যাঁ, যারা নিয়ে গেছে আমার এখান থেকে নিয়ে গেছে তারা রেজাল্ট ভালো পাইছে, আমার সাজেশনে করছে, মোটামুটি তারা আরও নিয়ে যাচ্ছে আর কি, মাঝে মাঝে আসে 2টা 4টা নিয়ে যায় আর কি। আচ্ছা, এই যে দেখেন আপনার এই পাটা মনে হয় আমাকে পছন্দ করেন, এই তো আর থাকতেই দিবে না। এই ফার্মটির বয়স কত বছর হলো? প্রায় তো 7 বছর আপ হয়ে গেল। 7 বছর তো গত বছরে দেখেছেন। 7-8 বছর, হ্যাঁ 8 বছরে এরকম হবে আর কি। আচ্ছা, প্রথমের দিকে যে ছাগলগুলো ছিল সেগুলো কি আছে এখন? না না না, প্রথমের গুলো আমি বিক্রি করে দিছি। মা ছাগল খাদ্য দিলে দেখা যায় যে না হলো 4-5 বছর 6 বছর নেওয়া যাবে বাচ্চা। এই যে ব্রাঞ্চ দিয়ে রাখছেন, এই ওইখানে পাইপের নিচে হ্যাঁ, ওইখানে ওই যে বাচ্চা ঢুকে থাকে আর কি, মানে দেখা যায় যে বাচ্চা ওর ভিতরে 3টা 4টা 5টা পর্যন্ত যতটুকু জায়গা আছে শুয়ে থাকে আর কি। আচ্ছা দাদা, এই ভিতরের ফাংশনটা কি করছেন একটু বলেন তো দাদা। ভিতরে বলতে আমি তো ওই যে ইউক্যালিপটাস দিয়ে বাতা দিয়ে মানে দিছি, হয়তো পায়খানা করলে ময়লাটা নিচে পড়ে, এর নিচেটা আবার পরিষ্কার করি, হয়তো মাসে মাসে পরিষ্কার করা হয়। আচ্ছা, আর এই ড্রাম দিছি, বর্ষার সময় খাদ্যটা এখানে দিলে নষ্ট হয় না আর কি। এই শেডটা কত স্কোয়ার ফিট করা? এটা আছে প্রায় 20-22 ফিটের মতো আছে। 22 ফিট না? 22 ফিট, আর এ পাশেও 20 ফিট। আচ্ছা, এতে করে কি এদের থাকার কোনো সমস্যা হচ্ছে? না না না, সমস্যা না, মানে যেটা আমার আছে প্রায় 150 ছাগল ধরা যায়। যাবে। হ্যাঁ, আচ্ছা, নিচে যে এর পোশাক এবং হচ্ছে ছাগলের বিষ্ঠাটা পড়তেছে, এটা কি নিয়মিত পরিষ্কার করা হয় না? নিয়মিত বলতে আমি 1 মাস পর পর পরিষ্কার করি। দর্শক, এ আমাকে থাকতেই দিবে না, মানে- বুঝছেন? ও আমার পিছনে লাগছে, তো লাগলেও আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি একজন অভিজ্ঞ নার্সারির মালিক, পাশাপাশি ছাগল খামারের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে, জি। প্রায় 8 বছরে পদার্পণ করছে। তো এই যে দীর্ঘদিনের পথ চলায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেক বিপদ এসেছে, সেগুলো কাটিয়ে উঠছেন। তো ছাগলটাকে মূলত কোন ধরনের পরিবেশে রাখলে এর ভালো প্রোডাকশন পাওয়া যায় আপনার বাস্তব অভিজ্ঞতা দিয়ে? ছাগলটা হচ্ছে মানে মেন হচ্ছে ক্ষতিকর ঠান্ডা। শীতে যদি ওর মানে ঠান্ডা না লাগে তাহলে সমস্যা নেই। তো শীতের সময়ের জন্য কি আলাদা বিশেষ পরিচর্যা নেওয়া লাগে? শীতের সময় হয় কি, ওই যে ত্রিপল বা পলিথিন দিয়ে ঢাকি রাখা লাগে, যাতে যেন বাতাস বা ঠান্ডাটা না লাগে। ঠান্ডা লাগলে হয়তো ওই মানে জ্বর ধরে বা পাতলা পায়খানা হয়, দেখা যায় বিভিন্ন রকম সমস্যা হয়, মানে সর্দিটা লাগে, এই জ্বর সর্দিটাই বেশি আর কি। আচ্ছা, বাৎসরিক কি কি ভ্যাকসিন দিচ্ছেন? আমি দিচ্ছি শুধু কৃমির ডোজ 6 মাস পর পর, আর পিপিআর ভ্যাকসিন দিচ্ছি 6 মাস পর, এই আর তাছাড়া কোনো সমস্যা নাই। প্রিপেড ডোজটা কি নিজে করেন না? না, লোক দিয়ে করাই, মানে সরকারি হয়তো ওষুধটা নিয়ে আসি, নিজে নিজে করাই, বা ওই হয়তো একটা ছেলে হয়তো দেখা যায় যে কিছু টাকা দিলে ওরাই আসি করে দেয়। আচ্ছা, এখন কি খাবার খাওয়াচ্ছেন এদের? এখন আমি ঘাসটাই বেশি দিচ্ছি, আর হয়তো গুঁড়া ভুসি এটা খুব কম, মানে খড় এটা 2 বেলা দেই, খুবই কম পরিমাণ, খুবই কম তুলনামূলক। এই ধরনের উঁচু লম্বা বড় ছাগল কেমন দৈনিক খেতে পারে এবং মাসিক কেমন খরচ হতে পারে এই ধরনের? ওইটা হয় কি, আমার যে খরচটা দেখা যায় ছাগল প্রতি হয়তো মানে বড় ছাগলগুলো হয়তো একটু বেশি খাবে, দেখা যায় গড়ে 5 টাকা 6 টাকার মধ্যে 60 টাকার মধ্যে এনাফ করা যায়, দানাদার বা ওই খড় ভুসি সব। এত কম খরচে কি? মানে হ্যাঁ, কম খরচে। আমি তো তুলনামূলক ছাগলে খুব কম দানাদার খাওয়াই। এইখানে এর আগে ছিল 100 প্লাস, দেখা যায় হয়তো 5 কেজি ভুসি, ফিট হয়তো 2-3 কেজি, খৈল 1 কেজি, এই আর খড় হয়তো 3-4 কেজি। সকালে দেখা যায় যে 9টার দিকে, আর বিকেল হয়তো 5টার দিকে, এই 2 বেলা। আর ওই যে ঘাসটা দেই 2 বেলা। এটা কি নেপিয়ার ঘাস? হ্যাঁ, নেপিয়ার ঘাসটা। ঘাস কি পর্যাপ্ত? ঘাস পাতা ছাগলক যেটাই দিবেন মানে ছাগল ওইটাই খাবে আর কি। আচ্ছা, আমার মনে হয় যে যে কোনো পাতা। আপনি ঘাসটা বেশি খাওয়ান, যার কারণে খরচ। হ্যাঁ হ্যাঁ, ঘাস পাতা আমি এইটা বেশি খাওয়াই, যার দরুন আমার তুলনামূলক খুবই কম লাগে। আচ্ছা, এর আগে আমরা বলছিলাম যে 10 টাকা বা অনেকে 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। ওইটা হয় কি, যদি ঘাসটা না থাকে, পাতা না থাকে, তাহলে 20 টাকা পর্যন্ত একটা ছাগল দিনে। হ্যাঁ হ্যাঁ, যে ছাগলগুলো করতেছেন, বাৎসরিক কেমন আসলে ছাগল থেকে আয় করা সম্ভব হয়? আছে ছাগল থেকে তো বাৎসরিক দেখা যায় যে ভালোই আসতেছে আমার। এখন হয়তো একটু ছাগলটার দাম কম, সেটা হচ্ছে আগে বাচ্চা বিক্রি করছিলাম 25-30, এখন হয়তো দেখা যায় ওই বাচ্চাটা 15-16 বা ভালো হলে 20 পর্যন্ত বিক্রি করা যায়, বড় হলে একটু 4 মাসি বা 5 মাসি বাচ্চা। এই তো তুলনামূলক সব জিনিসের দাম বাড়তেছে, কিন্তু ছাগলের দাম কি কমতেছে হ্যাঁ, না? ছাগলের দাম একটু কমছে, আগের চেয়ে একটু কমছে, কিন্তু ছাগলে লাভজনক আর কি ব্যবসা, গরুর চেয়ে ছাগলে লাভজনক বেশি। 40টি বিক্রি করছে। হ্যাঁ, 40টি। এই 40টা কেমন দামে বিক্রি করা হয়েছে? ওটা আমার বাচ্চা বিক্রি করছি তো 15-16 এর মধ্যে, আর প্রেগনেন্ট বিক্রি করছি 25-30 এর মধ্যে। আচ্ছা, এভারেজ কত টাকা বিক্রি হয়েছে? দেখা যাবে তো প্রায় 6-7 লাখ টাকার মতো বিক্রি করছি। 6 থেকে 7 লক্ষ টাকা। এখনো বিক্রি করবো, যেগুলো ছোট বাচ্চা আছে
আচ্ছা। বা প্রেগনেন্ট হয়তো 2-4টে বিক্রি করব। তার মানে এখান থেকেও কিছু আয় হয়। হ্যাঁ হ্যাঁ 7 লক্ষ বা 8 লক্ষ টাকার একটা ট্রানজাকশন হয়। এখানে আপনার খরচটা কেমন হয় বছরে? খরচ হয়তো দেখা যায় যে লোক 2টা কাজ করে তো এদের হয়তো মাসে দেখা যায় 12,000 টাকা বেতন দিতে হয়। হ্যাঁ, তার মানে বেতন দেয়। বাৎসরিক তাদেরকে প্রায় 1,20,000 টাকা দিতে হয়। আবার খাবার আছে, খাবার আছে। আরো রোগ আর ছাগল তো হ্যাঁ ছাগল তো মনে করেন আরও বিক্রি করা যাবে। আমি তো প্রত্যেকবারে দেখা যায় আরও না হলেও 20-25টা ছাগল বিক্রি করা যাবে নিম্ন। আচ্ছা। আর 2 মাস পরে মনে করেন 2-3 মাসের মধ্যে আবার বাচ্চা হচ্ছে দেখা যায় 30-35টা ছাগল না এমনি আবার 60-70টা বাচ্চা হবে আর কি। আচ্ছা দাদা, আমাদের এই ভিডিওগুলো সারা দেশের খামারিরাই দেখে কম বেশি, তো অনেকেই আসলে পরামর্শ চায় অভিজ্ঞ খামারি। সেই হিসেবে আপনার ওই অভিজ্ঞতা থেকে একটু যারা নতুন খামার করতে চায় বা খামার করতেছে তাদেরকে একটু পরামর্শ দিবেন, আচ্ছা। কোন ধরনের পরিবেশে এগুলোকে লালন পালন করলে তারা লাভবান হতে পারে। এগুলো হয় কি ফাঁকা জায়গা, দ্বিতীয়ত ছাগলের মেন হচ্ছে মানে জাত নির্ণয়টা। ব্ল্যাক বেঙ্গলের চেয়ে আবার এই যে ক্রসটা সবচেয়ে রেজাল্ট ভালো, যেমন তোতাপুরীর ক্রস বা যমুনাপুরি বা হরিয়ানার ক্রসটা হয় কি রোগ ব্যাধি হয় না, কম হয় খুব। আর মানে যেগুলো বেশি পার্সেন্টের ওগুলো একটু রোগ ব্যাধি বেশি হয়। আচ্ছা। আর বেশি পার্সেন্ট যেটা তোতাপুরি দেখা যায় ওটা বছরে দেখা যায় যে 8 মাসে হয়তো 2টা বাচ্চা দিল। আর যমুনাপুরিটা হয় কি মানে 6 মাস পর পর বাচ্চা দেয়। এটার একটা গুণ, সেটা দেখা যায় যে 6 মাস পর পর বাচ্চা দিবেই বা 2-3টে এটা বাচ্চা হবেই। আচ্ছা, তার মানে আর যমুনাপুরিটার প্রোডাকশন বেশি, আর তোতাপুরিরও কোরসটা আর অরিজিনাল যেটা ওটা একটু প্রোডাকশন কম। তার মানে আপনি যমুনাপুরি অথবা তোতাপুরি হ্যাঁ ক্রসটা করার কোরসটা জন্য হ্যাঁ পরামর্শ দিচ্ছেন। এইটা যারা করবে তারা কখনো মানে নিচে দিন দেখা যায় সে আগিয়ে যাবে। তো দাদা, সামনে আর কোনো নতুন পরিকল্পনা আছে এই ছাগল নতুন পালনে? পরিকল্পনা বলতে হয়তো নতুন জাত আমি সংগ্রহ করব, মানে কিছু হয়তো আরও ভালো মানের কিছু হয়তো 2-4টা সংগ্রহ করব, টার্গেট আছে আর কি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিলেন। আপনি ভালো থাকবেন, আপনার এই খামার ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সফলতাকে ধন্যবাদ।